জন্মভূমি দাও মা বিদায় ও মা জননী দাও মা বিদায় বিদায় দাও বিদায় দাও বিদায় দাও বিদায় দাও जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी पिता शर्गो पिता धर्मो पीतो हि परमं तवो पितरि प्रीतिमा पन्ने प्रियन्ति सर्वदेवता ओ गो মাগো মাগো বিদায় মা বিদায় আমি যে তোমার সন্তান হয়ে উঠতে পারলাম না আজ আমি জানি না আমি কোথায় যাব তবে আজ আমায় যেতেই হবে আজ না গেলে আমি যদি গুরুর চরণ থেকে বঞ্চিত হই তাহলে যে আমার যার জন্যই পৃথিবীতে আসা তার নাম আমি গাইতে পারবো না তাই মা বিদায় জননী বিদায় প্রণাম করে নিয়ে ওইটুকু ছেলে আর কাঁদছে না কারণ যা কাঁদার কেঁদে নিয়েছে মায়া পরিত্যাগ করে এবার আনন্দে আত্মহারা হয়ে গুরুদেবের জয়ধ্বনি করতে করতেই আজ ছুটতে 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 যাচ্ছে তাই বৈষ্ণব কবি করণ দিলেন দেখো আশীর্বাদে লইয়া পিতা মাতা গুরুজনে 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 আজ চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে আজ চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে চলিলেন দুঃখীরাম শ্রী গুরু ভবনে আচ্ছা এবার লক্ষ্মী মাদের একটু উলুধ্বনি করতে হবে তাই তো গুরু গৃহে যাচ্ছি তাহলে আমরাও আজকে গুরুচরণ আশ্রয় করেছি যখন একটু গুরুদেবের নামে জয়ধ্বনি করে উলুধ্বনি দেব আপন আপন গুরুদেব কি আপন আপন গুরুদেব কি আপন আপন গুরুদেব কি এবার একটু উলুধ্বনি হৃদয়ে চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস হৃদয় চৈতন্য যিনি শ্রী চৈতন্যের দাস ধরিবে তাহার চারণ মনে বড় আজ ধরিবে তাহার চরণ মনে বড় আজ বড়ই আশা জেগেছে বড়ই আশা জেগেছে বড় আশা জেগেছে গুরু চরণ পাবে বলে বড় আশা জেগেছে হরি 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 বলে বড় আশা জেগেছে হরি 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 বলে বড় আশা জেগেছে হরি 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 বলে বড় আশা তাই গৌর হরি হরি বল বড় আশা জেগেছে হরি 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 বলে বড় আশা জেগেছে
তাই লক্ষ্মী মায়েরা আজ কি হয়েছে না, ছুটতে 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 যাচ্ছে বাবা, 6 মাস পূর্ণ হয়ে গেল। এবার আর পারছে না, ওইটুকু ছেলে 6 মাস খায়নি, শুধু হেঁটে গেছে। অত মাইল হেঁটে গিয়ে এবার সন্ধ্যা হয়ে গেছে, একটা বৃক্ষের নিচে বসে বসে কাঁদছে। এমন সময় এক বাবাজি হাতে জপমালিকা নিয়ে নাম জপতে জপতে জপতেই ওই পথ ধরে যাচ্ছিল। দুঃখী নাম বলে, দাঁড়াও না। হে কি, এইটুকু ছেলে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমার গুরুদেব কোথায় বলতে পারো? বলো না গো, আমার গুরুদেব কোথায়? কতদিন কিছু খাইনি, আমি আমার গুরুদেবকে পাবো বলে বাবা মাকে পরিত্যাগ করে ছুটে এসেছি। তোমার গুরুদেবের নাম কি? আমার গুরুদেবের নাম, আমার গুরুদেবের নাম কি জানো? হৃদয় চৈতন্য ঠাকুর। কি হৃদয় চৈতন্য? ওরে ওরে বাবা, ওরে বাবা, তোর মঙ্গল হোক, এই আমি কামনা করি, তোর মঙ্গল হোক। আমার গুরুদেব, 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 গুরুদেব। তাই বাবা যেই না বলেছে মঙ্গল হোক, বলে আমার যদি গুরুদেবকে পাই তবেই তো মঙ্গলটা হবে। বলবেন আমার গুরুদেব কোথায়? তোর গুরুদেব, চল আমার সাথে। আমি তো তোর গুরুদেবের আশ্রমেই যাচ্ছিলাম। ওই দেখ, ওই যে দূরে গৃহটা দেখতে পাচ্ছিস, ওই গৃহটা হচ্ছে তোর গুরুদেবের আশ্রম। চল, এই সন্ধ্যা আরতি হচ্ছেই আমিও যাচ্ছিলাম, তোকেও নিয়ে যাই, চল। এসে এখন দুইজনে দাঁড়িয়ে গেছি, দেখলো কি গুরুদেব নিতাই গৌরকে আরতি করছে, বদনে গাইছে কি, আমরাও গাইবো, সবাই মিলে একটু বাহু তুলুন। এবার যেমন ভাবে বলবো তেমন ভাবে করবেন, কেমন? চলো সবাই মিলে হেরে তুলে এইভাবে, বা একসাথে গাইবো, আমি বললে তবে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা কৃষ্ণ ভজে, যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। যে জনা শ্রীকৃষ্ণ ভজে, সে হয় আমার প্রাণ রে। আচ্ছা বাবা, এটা কি শুধু আমরা একারাই গাইবো? আমার লক্ষ্মী মায়েরা, সোনা বাবারা গাইবে না? একটু গাও সবাই। যে জনা গো রাঙ্গ ভজে, আরে যে জানাসি গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। উলুধ্বনি। লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ, লহ শ্রীকৃষ্ণের নাম রে। এবারে নাম গাইছে, গাইতে গাইতে আরতি সমাপ্ত হলো। সবাইকে বলছে বসে পড়ো, প্রসাদ পাবে তো। এখন ছোট্ট ছেলে দুঃখী চিন্তা করছে, বহুদিন হয়ে গেল আমি খাইনি, আজ তো আমি গুরুদেবের এখানেই খাবো। এই বলে এখন বসে পড়েছে, গুরুদেব প্রসাদ বিতরণ করছে আর বলছে এই যে, এই দেখো, ইনি যদি না আসতেন আমার রাধারানীর মহিমা কি কেউ জানতো বলো?
তাই পদটা গাইছে, একটু গাওয়ার চেষ্টা করবো, ভুল ত্রুটি হলে মার্জনা করবেন। গাইছে কি, যদি গৌরাঙ্গ না হইতো তবে কেমনে হইতো, কেমনে ধরিতাম দিন। ওই না শিরাধারে মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, ওই না শিরাধারে মহিমা প্রেম রস সীমা, শিরাধারে মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে, জগতে জানাতো কে, বলো কে জানাতো, কে জানাতো, কে জানাতো, কে জানাতো। গুরুদেব গাইব কে? গা বাবা গা, গাইবি না কেন? গা গাই, গা গাহো পুনো পুনো গৌরাঙ্গের গুণ, কোনো কোনো শিগরাঙ্গের গুণ সরল করিয়া এদিন ভুবনে এমন দয়াল না দেখি আর এদিন ভুবনে আমার গোরারে চলু ধ্বনি করে লক্ষ্মী মাদের তাই গৌর হরি হরি বল। গোরারে গোরারে তোমরা গাহো পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনো পুনো শ্রী গৌরাঙ্গের গুণ সরল করিয়া এ ভব সাগরে এমন দয়ালু না দেখি এমন আমি এমন দয়াল আমার হয় না। আমার আমার গোরার মতো হরি বল তাই গৌর হরি বল। আমার আমার গোরার মতো এ ত্রিভুবন মাঝে আর একজনে দেখে না।
গুরুদেব, আমি আমি তো সেই নারেন্দা জেলা বাহাদুরপুর গ্রাম থেকে এসেছি। একা? হ্যাঁ। কেন? আপনার চরণ পাবো বলে। কি? আমার চরণ? আরে বাবা, চরণ পাবি বলে এসেছিস ঠিকই, কিন্তু আমি যে কাউকে দীক্ষা দিই না। অনাদিরাদি গোবিন্দ আমার অন্তর থেকে বলে উঠল, হৃদয়, ওকে তুই দীক্ষা দে, তার আগে ওকে একটু পরীক্ষা করে নি। দেখেছ আমার ভগবান এত বড় বিশ্বের মধ্যে কোথায় যে কিভাবে কি করছে আমরা কেউ জানি না, কি রূপে কোন কাজটা করছে সেটাও আমরা কেউ জানি না। এই যে ধরুন আজকের যে এত ভক্ত রয়েছে, হাজার হাজার ভক্ত, এখানে যে আমার প্রভু নেই তার কি কোনো গ্যারেন্টি আছে? ঠিক আছে, যার নাম সে থাকবে না তা কি হয়? অবশ্যই আছে, যে কোনো কোনো না কোনো একটা রূপের মধ্যে তিনি আছে। এত বড় একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, তাই একজন মুসলমান কবি হয়েও অপূর্ব সুন্দর একটা গান তিনি রচনা করলেন, যে গানটা ভৈরব রাগের ওপর। তাই লক্ষ্মী বাবা এসো, আজকে সেই নজরুল গীতিটা আমরা ছোট্ট করে একটু আস্বাদন করব। কত সুন্দর কথাগুলো একটু বলছে, একটু লক্ষ্য করবে। খেলিছ এ বিশ্বলই বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ খেলিছ হে বিশ্বলই বিরাট শিশু আনমনে, খেলিছ। উলুধ্বনি, একটু উলুধ্বনি। হে প্রভু, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে, খেলিছ। এবার কি বলছে প্রভু, এত বড় বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি কিনা একটা ছোট্ট শিশু হয়ে খেলছো। কোথায় কিভাবে খেলছো আমরা কেউ জানি না। তাই কি বলছে প্রভু, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগেন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে,
কখন যে তুমি কি করছো আমরা তার কেউ কিছু জানি না, জানো তুমি, কারণ তুমি অন্তর্যামী। এবার প্রভু আমার যে আদেশ করেছে বলে বেশ পরীক্ষা করবো, তাই এদিকে এসো। তোমার নাম কি বললে জানো? গুরুদেব, হ্যাঁ হ্যাঁ, আমার নাম দুঃখীরাম। দুঃখীরাম, আচ্ছা বেশ দুঃখীরাম, তোমায় আমি দীক্ষা দেব, তবে আমায় পরীক্ষা দিতে হবে একটু। বেশ, এই যে নাও, এই 10 সেরের কলসি করে প্রত্যেকদিন জল নিয়ে আসবে, কারণ গৌরাঙ্গে স্নান করাবো আর তুলসী গোড়ায় জল দেব। এখন 10 সেরের ওই কলসিটা করে প্রত্যেক দিন জল নিয়ে আসে। গুরুদেব চিন্তা করছে এত সুখে হয়ে যাচ্ছে, এত সুখে তো গোবিন্দ পাওয়া যায় না। এবার কি করলেন, দুঃখীকে ডেকে বলছে, আয় দুঃখী, দুঃখী, শোন বাবা, 10 সেরের কলসির জলে আমার গৌরাঙ্গে স্নানে তৃপ্তি হচ্ছে না, 20 সের করে জল আনতে হবে। 20 সেরের কলসি ধর। 20 সেরের কলসি দিয়েছে, এবার জল আনছে। দেখতে 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 কিছুদিন পেরিয়ে গেল। গুরুদেব চিন্তা করলেন না, এভাবে হবে না, আরো কঠিন শাস্তি পরীক্ষা দিতে হবে। আয় দুঃখে, দুঃখী, কি এমন জল আনছিস যে জলে আমার গৌরাঙ্গ স্নান করে তৃপ্তি পাচ্ছে না? যা, আজ থেকে 10 নয় 20 নয় 40 সের, অর্থাৎ 1 মনের কলসি করে তুই প্রত্যেক দিন জল আনবি। যেই না 40 সেরের কলসিটা দিয়েছে, অর্থাৎ 1 মন, এই 1 মন, সেই 1 মন নয়, এই 1 মন, এই 1 মন, কারণ যদি হয় 1 মন তবেই পাবে তুমি গৌরচরণ। যদি হয় তোমার একই মন, তবে পাবে তুমি গৌরচরণ, গৌরচরণ। যদি হয় তোমার একই মন, তবে পাবে তুমি গৌরচরণ, গৌরচরণ, গৌরচরণ গো, গৌরচরণ গো। তাই লক্ষ্মী মায়েরা আজ ওই 40 সেরের কলসিটা তুলে দিয়েছে ছোট্ট ছেলেটা। জল আনছি বাবা, সবই তো 8 বছর বয়স। প্রত্যেক দিন জল আনতে 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 হয়ে গেল মাথায় বিশাল বড় ক্ষত। চিন্তা করছে গুরুদেবকে তো দেখানো যাবে না, যদি আমায় কৃষ্ণ সেবা হতে বঞ্চিত করে, না না, তা হতে পারে না। তাই এই চিন্তা করে আজ সুন্দর করে একটা পাকড়ি বেঁধে নিয়েছি। হরি বল। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে কলসি করে জল আনছে গৌর। গৌর 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 হে গৌর 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 হে গৌর গৌর কৃপা করো গৌর, আর পারি না। গৌর 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 হে গৌর 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 হে এদিকে জল আনছে, ওদিকে গুরুদেব দেখতে পেল দুঃখীরাম আরাম করে জল আনছে। তিনি তো জানেন না দুঃখীরামের মাথায় কি হয়েছে। তিনি ভাবলেন দুঃখীরাম এত আরাম করে জল আনছে, এত
এত আরাম করে তো গোবিন্দ চরণ পাওয়া যায় না। এই দুঃখী না, পাকড়ি বেঁধেছিস, খুলে ফেল ওই পাকড়ি। না গুরুদেব, পাকড়ি তো আমি খুলতে পারবো না। খোল বলছি, এত আরাম করে গোবিন্দ সেবা হয় না, খোল। না না গুরুদেব, আপনি আর যাই বলুন না কেন এরকম বলবেন না, এমন করবেন না গুরুদেব। আপনার পায়ে পড়ি, আপনার দুটি পায়ে পড়ি গুরুদেব, এমন করবেন না। তুই খুলবি নাকি আমি খুলে দেবো? না না গুরুদেব, খোল বলছি না, খোল বলছি না, খোল বলছি না। তবে রে, এই বলে গুরুদেবের নিজেই যে পাগড়িটা খুলেছেন, নে এই নেই। কি কি দুঃখীরা, তোর কি হয়েছে বাবা? তোর কি হয়েছে? মাথায় ক্ষত হয়ে পুজ রক্ত বেরোচ্ছে, পোকা হয়ে গেছে। তুই কেমন ভক্ত? ওরে কৃষ্ণ দাসী রে, এ তুই কি করেছিস রে কৃষ্ণ দাস রে? না জানি তোর ওপরে কত অত্যাচার করেছি রে। ওরে কৃষ্ণ দাসী রে, তুই আমায় ক্ষমা করে দে কৃষ্ণ দাসী রে। আমায় ক্ষতর কথা বলিস না কেন বাবা? গুরুদেব, আমার ক্ষমা করে দিন গুরুদেব। আমি না হয় আমার এই অসুখের কথা আপনাকে বলতাম, কিন্তু আমার এই অসুখের কথা শুনে আপনি না হয় আমার চিকিৎসা করাতে। কিন্তু 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 কি বল গুরুদেব? আমি যে কৃষ্ণ সেবা বঞ্ছি আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। যেন কৃষ্ণ সেবা বঞ্চিত হলাম। তুমি আমায় ক্ষমা করো, যেন কৃষ্ণ সেবা যেন বঞ্চিত হলাম। গুরুদেব গুরুদেব
যেন কৃষ্ণ সেবা যেন বঞ্চিত হলাম ওই চরণে আশ্রয় দিও গুরু কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম তুমি চরণে ছাড়া করো না গুরু কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম আমি ওই চরণে আশ্রয় নিলাম কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম আমি ওই চরণে আশ্রয় নিলাম কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম ওই চরণে আশ্রয় দিও গুরু কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম ওই চরণে ঠাই দিও গুরু কৃষ্ণ সেবায় বঞ্চিত হলাম ওই চরণে আশ্রয় দিও গুরু কৃষ্ণ সেবায় বঞ্চিত হতাম তাই হে গুরুদেব, আমি যদি আমার এই অসুখের কথা আপনাকে বলতাম, আপনি না হয় আমার চিকিৎসা করাতেন। কিন্তু আমি যে চরণতে বঞ্চিত হতাম, ছেড়েছি আমি মাতা পিতা তাই তো আমি আপনাকে বলিনি গুরুদেব। ছেড়েছি আমি সকল ভ্রাতা তাই ওই চরণ হইতে আমায় বঞ্চিত করো না ও হে গুরুদেব বেশ দুঃখী, আর বিলম্ব নয়, আজই আমি তোকে দীক্ষা দেব। যা যা যা, স্নান করে আয় ওই গঙ্গায়। স্নান করে উঠে এসে শুদ্ধ বসন পরিধান করিয়ে দিল গুরুদেব। আয় দুঃখী, আমার কাছে আয়। দুঃখীকে কাছে টেনে নিয়ে আজ দীক্ষা দিচ্ছে। দুঃখী শোন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শোন বাবা, আজ থেকে তোর নাম আর দুঃখীরাম নয়। আজ থেকে দীক্ষা দেওয়ার পর আমি তোর নামকরণ করলাম দুঃখী কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, আজ হইতে তোর নাম হলো কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস, দুঃখী কৃষ্ণ দাস। কৃষ্ণ দাস কানে দিলাম, হৃদয়ে গেল, এবার মুখে বলো। কি বলবো? যেটা দিলাম গাও। গাই গুরুদেব, গাও। গাইছে কি? আমরাও সবাই মিলে গাইবো একসাথে, বাহু তুলে। তাকে একটু জয়ধ্বনি করে নাও। আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি, আপন আপন গুরুদেব কি। গুরু কি পাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম। হরি বল, ধ্বনি করে ধ্বনি। কেবল গুরু কৃপাহি কেবল
হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বাহু তুলে তালি তালি। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। সদাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। দেখতে 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 দুঃখীরাম 22 বছরের পূর্ণ যুবক হলো। এবার যেই না পূর্ণ যুবক হয়েছে, গুরুদেব একটা তালপাতার কুঠিরেই লিখে দিলেন ভাগবত আচার্যের জন্য একটা চিঠি। শ্রীজীব গোস্বামীপাদ প্রভুর কাছে এবার দুঃখী কৃষ্ণদাসকে পাঠাতে হবে। শিক্ষা সম্পূর্ণ হয়েছে। আচ্ছা দুঃখী, এই চিঠিটা খুলবি না, চলে যা বৃন্দাবনে, গিয়ে বৃন্দাবনের যে ভাগবত আচার্য শ্রীজীব গোস্বামীপাদ প্রভুকে গিয়ে এটা দিয়ে দিবি যা। এবার আজ বৃন্দাবন যাচ্ছে গুরুদেবের আদেশে, তাই আমরা বৃন্দাবন যাব তো। বেশ। যেখানে হয় হরিনাম সংকীর্তন, হরিনামে সংকীর্তন সেই তো মধুর বৃন্দাবন। বৃন্দাবন যেখানে হয় তুলসী কানন, তুলসী কানন সেই তো মধুর বৃন্দাবন। সেই তো মধুর বৃন্দাবন যেখানে হয় গীতা পাঠ, গীতা পাঠ সেই তো মধুর বৃন্দাবন। বৃন্দাবন বৃন্দাবন যেখানে হয় ভক্ত সমাগম, সেই তো মধুর 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 বৃন্দাবন। বৃন্দাবন গো বৃন্দাবন গো। চলো সবাই মিলে বাহু তুলে একসাথে গাইব আমরা, তাই তো? বাহু তুলে সবাই, তাহলে দেহটা এখানে থাকবে, বৃন্দাবনে চলে যাবে মনটা, তাই তো? সবাই বাহু তুলি, এবার হেলে তুলে যেভাবে দেখিয়েছিলাম ওইভাবে চলো। আমি বলার পর রাধা রাধা বলো রাধা রাধা শ্রী রাধা
मेरी विनतिया ये राधा रानी कृपा पर साई रखना राधा रानी कृपा पर साई रखना एले दुले सबाई ताले ताले उलू ध्वनि रीति है ये राधा रानी कृपा कर सही रखना राधा रानी कृपा कर सही रखना নেমে গেছে আমার সোনা বাবাদের তাই না একটু তুলি বাহ সবাই এইভাবে চলো সবাই উলুধ্বনি করতে থাকো रीति है ये राधा रानी कृपा कर सही रखना राधा रानी कृपा कर सही रखना मेरी तुम्हारी सहारा महारानी मेरे तुम्हारी सहारा महारानी मेरे तुम्हारी सहारा महारानी चरणों में लिपटाए रख नाम है कृपा पर साई रखना ओ महारानी कृपा पर साई रखना ओ राधा रानी कर साई रखना হেলে দুলে সবাই তালে তালে একসাথে নেমে গেছে হ্যাঁ এবার সবাই একসাথে হেলে দুলে গাইবো চলো আহা, যমুনা কিনারা হে, নিধু মন প্যারা হে, गगन में भी आती अब तेरा नजारा है ओ। जमुना किनारा है निधुवन प्यारा है कने कने में बिहारी दी अब दिल উলুধ্বনি করে হরি বল হরি বল হরি বল যমুনা কিনারা হি নিধুবন প্যারা হি গান গান মে ভি আজি তেরা নজারা হে ओ। जमुना किनारा है निधुवन प्यारा है कने कने में बिहारी दी हम तुमको नजर এবার মনটা দিয়ে দেবো কার চরণে রাধারানীর চরণে তাই তো আমার মায়েদের মনে হয় ঘুম পেয়ে গেছে তাই না বাবা একটু সবাই মিলে বাহুটা তুলতে হবে বললাম না বৃন্দাবন যেতে গেলে বাহু তো তুলতে হবে আত্মনিবেদন না করলে রাধারানীর চরণ পাওয়া যাবে না একটু বাহু তুলে দিল খো গয়া দিল খো গয়া দিল খো গয়া दिल खो गया
दिल खो गया दिल खो गया ও বলো রাধা 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 बोलो राधा 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 बोलो राधा 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 রাধা 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 এবার আমি বলার পর সবাই চিৎকার করে বলবে তো বলো বৃন্দাবন মে শোনা গেল না একটু জোরে বলো বৃন্দাবন মে जोर से बोलो प्रेम से बोलो और जोर से बोलो और जोर से আরো জোরে আরো জোরে আরো জোরে বেশ বৃন্দাবন में राधे राधे निधोवन में राधे राधे कुंजवन में राधे राधे गली गली में राधे राधे श्याम कुंड में राधे राधे राधा कुंड में राधे राधे केशी धम में राधे राधे बंशीपट में राधे राधे राधा 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 उलू धोनी दाई गौर हरि हरि बोल राधा रानी की श्याम सुंदर की गिरधारी गोपीनाथ की हरि बोल राधा राधा बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 সবাই আগুন তুলে राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा राधा बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा 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 बोलो राधा তাই গৌর হরি হরি बोल राधा रानी की নাম গাইতে গাইতে শ্রীজীব গোস্বামী পাদ প্রভুকে এসে বলছে ও দয়াময় হে নাও প্রভু তোমার জন্য আমার গুরুদেব পাঠিয়েছে যেই না দেখেছি এই এই কে কোথায় আছিস এই ভালো মতো একটা আসন নিয়ে আয় ভালো মতো ফলমূল অমন্য করে নিয়ে আয় একে একটু ভালো করে হাওয়া কর ওকে একটু খেতে দে গুরুদেব এত উতলা হয়ে পড়লেন কেন ওরে তোর গুরুদেবকে তুই কি জানিস যার অন্তরে নিতাই গৌর নেচেছিল যার অন্তরে নিতাই গৌর নৃত্য করেছিল যেই থেকে নাম হয়ে গেল হৃদয় চৈতন্য ঠাকুর ওরে যার হৃদয়ে নিতাই গৌর নাচে তার থেকে বড় কি জগতে আর একটা আছে তাই ওরে আয়, আমি তোকে আমার শিষ্য করলাম যা বাবা যা এই নে বাবা এই ঝাড়ুটা নিয়ে নে এই ঝাড়ু দিয়ে প্রত্যেকদিন নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিবি আর জল নিয়ে এসে যমুনার থেকে প্রত্যেকদিন ওই বৃক্ষের গোড়ায় গোড়ায় জল দিবি যা এবার ঝাড়ুটা যেই নিয়েছে ঝাড়ুটা নিয়ে জড়িয়ে ধরে বলে ওরে ঝাড়ু রে কি যে আমার तुझे
আমার সৌভাগ্য সৌভাগ্য ওরে ঝাড়ু তোর সর্বাঙ্গে আমার রাধা কৃষ্ণের চরণ দুলা লেবন করা লেবন করা তাই ওরে ঝাড়ু রে ঝাড়ু রে আমার একটু কৃপা করে কৃপা করু আমি যেন তোর মতো রাধা কৃষ্ণের চরণ পাই। ভেবে দেখো ঝাড়ুকে আমরা ঘরের বাইরে রাখি কিন্তু এই তো ভক্ত ঝাড়ুটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে ওরে ঝাড়ু রে না জানি রাধা কৃষ্ণের চরণের ধুলা কত তুই সর্বাঙ্গে লেভন করেছিস তাই ওরে ঝাড়ু আমায় একটু কৃপা কর আমায় একটু তোর চরণ দে দে রে ঝাড়ু তাই ঝাড়ুকে জড়িয়ে ধরেছে এবার জড়িয়ে ধরে নিত্যদিন ঝাড়ু দেয় লক্ষ্মী মায়েরা আমার লক্ষ্মী মায়ের একটু চঞ্চল হয়ে গেছে তাই না লীলায় মন দিতে হবে একটু কথাগুলো বুঝতে হবে আর তো বেশিক্ষণ না তাই না আজ ঝাড়ুকে নিয়ে ঝাড়ু দিচ্ছে নিত্যদিনের মতো ঝাড়ু দিচ্ছে বাবা আজ ঝাড়ু দিচ্ছে আর গাইছে কি জয় রাধা শ্যাম জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় 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 জয় গিরিধারী বৃন্দাবনের বংশীধারী মুকুন্দ মুরারি বৃন্দাবনের বংশীধারী মুকুন্দ মুরারি বৃন্দাবনের বংশীধারী মুকুন্দ মুরারি বৃন্দাবনের বংশীধারী মুকুন্দ মুরারি শ্যাম গৌর চন্দ্রমণি ভক্ত মনোধনী তুমি শ্যাম গৌর চন্দ্রমণি ভক্ত গৌর তুমি জয় রাধা জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী কি এটা কার নপুর হে নপুরটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে সর্বাঙ্গটা এরকম করছে কেন সে হরণ দিয়ে উঠছে কি হলো কি হলো আজ আমার নপুর তো যার তার নপুর নয় চারিদিকে হিরে বাঁধানো তাহলে কি বেশ এই জায়গাটা আমি পরিষ্কার করব না যার নপুর হবে সে সে নিয়ে যাবে এই বলে আবার ঝাড়ু দিচ্ছে মায়েরা ভেবে দেখো কত সৌভাগ্যের ফলে আজকে নিকুঞ্জ মন্দির ঝাড়ু দিচ্ছে আর আমরা
নিতাই গৌরকে পেয়েও দিনে 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 হেলায় হেলায় হারিয়ে ফেললাম। নিতাই গৌর আমাদের ঘরের ছেলে, মনে রইল না সে কথা? যারা আপন নয় তাদের আপন করলাম, যারা সঙ্গে যাবে না তাদের আপন করলাম, কিন্তু যেজন আমাদের সঙ্গে যাবে, যে আমাদের সঙ্গের সাথী হবে, তাকে তো আপন করলাম না। ভেবে দেখো, বিদেশিরা যাদের আজ খ্রিস্টান ধর্ম নেওয়ার কথা, যাদের আজ প্যান্ট শার্ট পরার কথা, আজ সেই তারা কিনা ধুতি পাঞ্জাবি পরে সংসার নিয়ে সে নদিয়ার ফ্ল্যাট ভাড়া নিয়ে শিখা রেখেছে, তিলক সেবা করেছে, জপমালিকা নিয়েছে। কত সুন্দর দেখতে তাদের, যারা হরে কৃষ্ণ বলতে পারে না, যারা বলে হরে কৃষ্ণ, যারা জয় গৌর বলতে পারে না, যারা বলে জয় গৌর জয় গৌর। আজ তারা পড়ে আছে ওই নদিয়ায়, কিন্তু আমরা মায়ায় ডুবে গেলাম। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল, মায়াবী সচিতার গলেতেই বান্ধিল। আমরা মায়ায় পড়ে সব ভুলে গেলাম, নিতাই গৌর যে আমার সেটাও ভুলে গেলাম। গো ভেবে দেখো, আমার ভক্তি বিনোদ ঠাকুরের পদটা ওরা গাইতে পারে না বাবা, তবু ওরা গায়, তবু ওরা গায়। কিন্তু আমরা সনাতনী হলাম, দুটো বাহু পেলাম, দুটো চরণ পেলাম, একটা দেহ পেলাম, তাকে দর্শন করবার জন্য দুটো নয়ন পেলাম। তবু সেই নয়ন, সেই দেহ, সেই বাহু আমরা কেউ তার সেবায় লাগালাম না। নিতাই গৌরের দিকে একদিন তাকিয়ে দেখবে, সেদিন বুঝবে ওদের মধ্যে কি আছে। যেদিন মায়াকে ভুলে ওই নিতাই গৌরকে তুমি চন্দ্রশী দেবীর মতো আপন করতে পারবে, সেদিনই তো তুমি পাবে নিতাই গৌর। বিস্মার নিতাই গৌর লীলা, এটা আমার সোনা মামার গুরুমা গায়, অপূর্ব লাগে শুনতে। ওই যে গৌর রূপটা বর্ণনা করে দিয়ে গেল চন্দ্রশী দেবীর, ওই যে গৌর জাগরণটা ভিতরে শুরু হলো, শুধু খুঁজছে কোথায় গৌর, কে সেই গৌর, যার জন্য আমার এই মনটা ভেঙে চুরমার হয়ে যায়। ওই চন্দ্রশী দেবী গৌর গৌর বলে ডাকতে 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 সত্যি বাবা একদিন গৌর নিতাইকে কোলের মধ্যে বসিয়েছিল। জানি তোমার চলে যাব,
আমি জানি তোমরা সংসারকে ভালোবাসো, কিন্তু ওগো এই ছোট্ট মেয়েটার কথা একটু রেখো। প্রত্যেক দিন একবার করে হলেও আমার নিতাই গৌরকে একটু জড়িয়ে ধরো। শুধু কি তোমার সন্তান চায় তোমার আদর পেতে, নিতাই গৌর চায় না? তুমি কোথাও গেলে তোমার সন্তানকে সে কোলের মধ্যে জড়িয়ে ধরে আদর করো। কিন্তু আরো তো দুইটা ছেলে তোমার ওই মন্দিরে বসে বসে অপেক্ষা করে। একটা দিনের জন্য কি মনটা বলে না নিজের সন্তানের জন্য ভালো মন্দ খাবার নিয়ে যায়? তো একবারের জন্য কি মনটা বলে না আমার আরো দুটো ছেলে আছে বলে? নিজেরা তো সেবা করি প্রত্যেকদিন, একবারের জন্য কি মনে হয় না আমি সেবা করলে আমার ছেলে দুটোকে খাওয়াবে কে? গৌর হরি গো হরি গো ও কৃপা করো কৃপা করো। তাকে যদি ভালোবাসার মতো বাঁচতে পারো না মা, এতদিন তাকে তো অনেক সেবা করলে, একটা দিন সেবা না দিয়ে তাকে জড়িয়ে ধরে আদর করো। সহ্য করতে পারবে না খাওয়ার জ্বালা, কিন্তু সহ্য করতে পারবে না ভক্তের ওই আকুল ডাক। তাই একটা দিনের জন্য হলেও তার কাছে গিয়ে নাই বা থাকলো ভালো কিছু খাবার দিতে হবে না। খাবার ওই তুলসী বন থেকে তুলসী পত্র নিয়ে এসে ওই তুলসীটা নিয়ে গিয়ে নয়ন জলে মুখ্য ভাসিয়ে কেঁদে কেঁদে বলবে, প্রভু গো আমি যে বড় অভাগা, এই জগতে সবই তোমার, কি দেব আমি তোমায় দয়াময়? দেওয়ার মতো তো এই জগতে আর অন্য কিছু নাই। তাই মায়েরা জানে সুদামার দেওয়া শুকনো চিড়ে আমার ভগবান খেয়েছিল। কে বলে ভগবান খায় না? আমরা ভাবি ভগবান হয়তো আসে না, কিন্তু ভগবান কি আসেনি সবরই একটু ফল খেতে? ভগবান কি আসেনি গোবিন্দ ঘোষের মৃত্যুর সময়? আমার ভগবান কি আসেনি রঘুনন্দনের হাতের নাড়ু খাওয়ার জন্য? আমরা তাকে ডাকতে পারি না। ওই সুদামা শুকনো চিড়েটা পথের মধ্যে নিয়ে যাচ্ছে আর ভাবছে, যে বন্ধুর মুখে ছোটবেলায় কত মিষ্টি মিষ্টি ফল তুলে দিতাম,
আজ তার বদলে শুকনো চিনে কেমন করে তুলে দেব, ওই চিন্তা করে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে, কাঁদতে কাঁদতে ওই চিড়েগুলো ভিজে গেছে। এবার ভগবানের কাছে যেই না এসেছি, ভগবান বলছে সুদামা এতদিন পরে এলি ভাই, তোর এই কানাই যে খেতে ভালোবাসে, কিছু আনিস নি? আনবো? আমি যে ভিখারি ভাই, তুই তো রাজা, তোর তো খাবারের অভাব নেই, খানা তোর ওগুলো, আমি তো কিছু আনিনি, কেন আমায় কষ্ট দিচ্ছিস ভাই? সত্যি তুই আনিস নি? না রে, আমি সত্যি আনিনি। গোবিন্দ চিন্তা করছে, দেখি তুই কি এনেছিস। আয় তো দেখি একটু জড়িয়ে ধরি। যেই না জড়িয়ে ধরতে গেল, সুদামা অমনি হাতে যা ছিল সব ছুড়ে দিয়ে পাগল হয়ে গেল কৃষ্ণ প্রেমে, জড়িয়ে ধরল কানা। ওরে কানাই রে, কানা কানাই রে, কানাই রে, এটা কি ভাই? রে ওরে কানাই রে। আরে তুই আমার জন্য চিড়ে এনেছিস? ও, আমার খেতে অসুবিধা হবে বলে আবার ভিজিয়ে এনেছিস? না রে, ভিজিয়ে আনিনি ভাই, পথে আস্তে আস্তে ভিজে গেছে। ভাবছিলাম আমি তোকে কি করে শুকনো চিড়ে দেব। ভাই খা না ভাই। কেন খাবো না? বাবা এই বলে ভগবান আমার চিড়ে প্রসাদ গ্রহণ করলেন। তবে কি খেলো না? তাকে ডাকার মতো ডাকলে খায়। বিদেশিরা যেভাবে ডাকে, একটু গাওয়ার চেষ্টা করছি, যেটা গাইতে গাইতে এতটা দূরে চলে গেলাম। আজ বিদেশিরা আমার ভক্তি বিনোদ ঠাকুরকে যেভাবে সম্মান করে, বাবা মায়েরা এই যে নয়নজলে বক্ষ ভাসিয়ে কাঁদলেন, আমি চাই আজ হরিবাসরে যেভাবে কাঁদলেন, প্রত্যেক দিন নিতাই গৌরকে জড়িয়ে ধরে এইভাবে কাঁদুন। সংসারে কেউ তো আঘাত দিলেন, নয়নজলে বক্ষ ভাসিয়ে কাঁদেন। একদিনের জন্য পারেন না তাকে জড়িয়ে ধরে কাঁদতে? প্রত্যেক দিন যাবে যারা দেয়, তারা গায়, কিভাবে গায় একটু গাইছি। তার আগে লক্ষ্মী মাদের একটু লোক ধরো। হে গোপীনাথ, হে গোপীনাথ, হে গোপীনাথ, ও হে গোপীনাথ, মম নিবেদন শুন, মম নিবেদন শুন, বিষয় দুর্জন সদা কামারত, কিছু নাহি মোরা গুণ, মম নিবেদন শুন, মম নিবেদন শুন, বিষয় দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ। গোপীনাথ আমি কি দোষে দোষী,
সেই দূর জানা সাদা কামার কিছু নাহি মোর নিবেদন শুনো বিষয় দুর্জন সদা কামরত কিছু নাহি মোর গুণ। এবার সবাই মিলে একসাথে একবার গাইবো। ওরা যেভাবে মহামন্ত্র নাম গায় আমরাও গাইবো, কারণ সনাতনী হয়ে তো পারলাম না। দেখি বিদেশিদের মতো করে গাইলে নিতাই গৌর পাওয়া যায় কিনা। কেমন? চলো সবাই মিলে একটু বাহু তুলি। কেউ আর এই জীবনটা হেলায় কাটিও না গো। 84 লক্ষ জনই ভ্রমণ করে দেহটা পেয়েছ, এবার গাও আর হেলায় কাটিও না সবাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই তালে তালে হরে আচ্ছা, আর একটু জোরে হবে, আরেকবার। হ্যাঁ চলো একসাথে। হরে বা বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই তালে তালে একসাথে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হে গোপীনাথ ও গোপীনাথ হে গোপীনাথ হো হে গোপীনাথ। দেখেছো বাবা কত প্রেম ওদের। আজ ওই কৃষ্ণদাস দীক্ষা পেল গুরুদেবের কাছ থেকে, নাম দিল কনক মঞ্জুরি। হ্যাঁ হ্যাঁ লীলাতে এসেছে। এবার কনক মঞ্জুরি কি করছে না, ওই ঝাড়ুটা দিতে দিতে নপুরটা তুলে রেখেছে। এবার রাধারানী আমার রাস করে গিয়ে এক পায়ের নপুর খুলে আর এক পায়ের নপুর খুলতে যাবে। এ কি আর এক পায়ের নপুর কোথায় গেল? এই ললিতা ললিতা বল রাধে বল কি হয়েছে? হ্যাঁ রে, এক পায়ের নুপুর পাচ্ছি না। জানাসই ছদ্মবেশে গিয়ে দেখ না নিকুঞ্জ মন্দিরেই মনে হয় পড়েছে। আমি? হ্যাঁ তুই। ছদ্মবেশে গিয়ে দেখলো বাবাজি ঝাড়ু দিচ্ছে। বাবাজি ও বাবাজি। বাবাজি ও বাবাজি। ছদ্মবেশে এসে বলছে বাবাজি। কে? আমি? কে তুমি? আমি হলাম বৃন্দাবনের এক রমণী। ও কেন এসেছো? আমার একটা নূপুর পেয়েছো? নূপুর? হ্যাঁ পেয়েছি, কিন্তু ও নূপুরটা কি তোমার? হ্যাঁ এই দেখো আমার পায়ে নূপুর নেই। দেখি তোমার তো দুই পায়েই নূপুর, আর ওই নূপুরের সঙ্গে তো এই নূপুরের কোনো মিল নেই। এই বৃন্দাবনে আমরা আসি রাধাকৃষ্ণকে ভজিবার জন্য, তোমরা বৃন্দাবনের রমণী হয়ে মিথ্যা বলছো। যাওগে। না না না, আমার না, মানে আমার সইয়ের। ও এখন নিজে পাওনি বলে বলছো সইয়ের? বেশ বেশ,
যার নপুর তাকে নিয়ে এসো যাও, তবে পাবে। ছুটতে ছুটতে এসে বলে, রাধে রাধে, সর্বনাশ হয়ে গেছে রে। রাধে রাধে বলে ডাকতে ডাকতে যেই না এসেছে, সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, কি হয়েছে, দিয়েছে? না না, দেয়নি। কেন দেয়নি? কেন বলেছে, যার নপুর তাকে যেতে হবে, ছদ্মবেশে চল। ছদ্মবেশে রাধারানীকে নিয়ে গিয়ে এখন যাই না রাধারানী বাবাজিকে ডেকেছে। বাবাজি, বাবাজি, কে কি, কে তুমি? এত অপরূপ দেখতে। আমি আমি এই রাতে কি করছিস? মানে আমি বৃন্দাবনের সতী রমণী। আচ্ছা, কি হয়েছে? আমার একটা নুপুর পেয়েছো, দেখো আমার পায়ে নুপুর নেই। ও বেশ বেশ, হ্যাঁ এই নুপুরের সঙ্গে ওই নুপুর মিল আছে, কিন্তু হতেও তো পারে যার নুপুর সে গিয়ে ঘুমাচ্ছে, তার পা থেকে খুলে নিয়ে তুমি পরে চলে এসেছো। বলে, এ বাবা, না না না, আমি মিথ্যা বলি না। আরে হতে তো পারে, চলো প্রমাণ দেবে, চলো। এখন প্রমাণটা কি না, যেখান থেকে পেয়েছি ওই জায়গাটা মার্জন করিনি, চলো। একদম ওই জায়গায় নিয়ে গিয়ে রাধারানীকে বলছে, চরণ দাও। আরে চরণ দেব? দিয়ে দে না। ব্রজে ৪,৫০০ বছর ধরে রাসলীলা চলছে, কোনোদিন তো চরণের নূপুর খোলে নাই। আজ কৃষ্ণদাসকে কৃপা করবি বলেই তো নূপুরটা খুললি। যা যা, ওকে কৃপা কর। ব্যাস, চরণটা দিয়ে দিয়েছে বাবাজি। এই তো এই তো এই তো, শঙ্খ চক্র গদা পদ্মধারী, তবেই কৃপা করে তুমি দর্শন দিলে রাধে, কৃপা করে দর্শন দিলে। তত্ত্ব কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে। তুমি হলে রাধে, তুমি আর অন্য কেউ নাও, তুমি হলে রাধে রাধে। বাবা এবার বলছে, পড়িয়ে দাও নুপুরটা, দাঁড়াও, তার আগে একটা তিলক করে দিই। ওই নুপুর দিয়ে একটা তিলক করে দিল। এবার পড়িয়ে দিল চরণে, এমন তিলক করলো যে 1000 বছরে উঠবে না, উজ্জ্বল হবে আরো। তাই লক্ষ্মী মায়েরা যে না নুপুরটা পড়িয়েছে, ও রাধে কৃপা করে এসেছে, স্বরূপটা দেখাবে না? আচ্ছা বেশ, নয়ন মুদিত করো। যেই না নয়ন মুদিত করেছে, রাধাকৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে। দেখো নয়ন খোলো। যেই না নয়নে দেখেছে, হা হা হা, কি রূপ, কি রূপ, যে রূপে সর্বাঙ্গটা আমার আমার পূর্ণ হয়ে গেল, অচৈতন্য হয়ে পড়ে গেল মাটিতে। দর্শন দিয়ে চলে গেল। এদিকে হৃদয় চৈতন্য ছুটতে ছুটতে লাঠি নিয়ে এসেছে। কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণ কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলি ছুটি যায়, কৃষ্ণদাসে বলে ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে ছুটি যায়। এত বছর ধরে শ্রীজীব গোস্বামী পাদ প্রভু রাধাকৃষ্ণ সেবা করছে, রাধা কৃপা পায়নি, ও কিনা পেয়েছে? মিথ্যে কথা, আমার শিষ্য হয়ে মিথ্যে এই বলে মারতে যাচ্ছে। কৃষ্ণদাসে কৃষ্ণদাসে বলে ছুটি যায়, কৃষ্ণদাস কৃষ্ণদাস বলে ছুটি যায়। ওরে কৃষ্ণদাস, বলো ধ্বনি হরিব। কৃষ্ণদাস কোথায়? বলে কোথায় কৃষ্ণদাসের, কোথায় কৃষ্ণদাসের আছে রে, কৃষ্ণদাসের প্রহার করিব আমি, কোথায় কৃষ্ণদাসের, প্রহার করিব কোথায় কৃষ্ণদাসের।
এত বড় মিথ্যা বললি, হ্যাঁ? বলে গুরুদেব আমি তো রাধাকৃষ্ণকে দর্শন করেছি। হ্যাঁ, এত বড় এই তিলকটা কি বস্তু দিয়ে করেছিস? মোজ বলছি, মোজ। তিলক মোচ, তিলক মোচ, তিলক মোচ। এই কি পদার্থ দিয়ে তৈরি করেছিস তিলক? কেন গুরুদেব? তিলক যত মুছি তত উজ্জ্বল হয় গো, যত মোছে উজ্জ্বল হয় গো। রাধা রানীর নপুরি তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধা রানীর নপুরি তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। রাধা রানীর নপুরি তিলক যতই মুছে উজ্জ্বল হয় গো। কি দিয়ে করেছিস সে তিলক? গুরুদেব আমাকে রাধারানী করে তবে রে। আমায় মারবেন না গুরুদেব, ছুটতে ছুটতে এসেছে যে গোস্বামী পাদ প্রভু ধরেছে। দাঁড়ান দাঁড়ান, আপনি চলুন আমার সাথে। আড়ালে নিয়ে গিয়ে বললো সত্যি ও কৃপা পেয়েছে, আমি ধ্যানের মধ্যে দেখেছি। ওর জন্য আমারও সৌভাগ্য হয়েছে আমার রাধাকৃষ্ণকে দর্শন করার। ওকে প্রহার করো না। যেই না সেবা করে সেই গোস্বামী পাদ প্রভুর কুঠিরে শয়নে রয়েছে হৃদয় চৈতন্য ঠাকুর। হৃদয় গৌর স্বপ্নে বেশে দর্শন দিলেন। হৃদয় আজ থেকে তোর ওই হৃদয় আমি আর আমার দাদা পরিত্যাগ করলাম। না দয়াময়, কেন? দেখ আমার কি অবস্থা করেছিস, পৃষ্ঠদেশে দেখ। কি কি প্রভু, কি অবস্থা? ওরে এটা তো করেছিস তুই। না 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 না, এটা হতে পারে না, আমি করতে পারি না। জানিস না গুরু যখন শিষ্যকে দীক্ষা দেয়, দীক্ষাকালে শিষ্য হয় গুরুর চরণে, তৎক্ষণাৎ শিষ্য হয়ে যায় ভগবান চরণে। দীক্ষা দেওয়ার পর ভক্ত ভগবান যে এক হয়ে যায়। তুই আমার ভক্ত কনক মঞ্জুরিকে আঘাত করলি, তোকে তোকে আগে ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে, না হলে আমি এই মুহূর্তে না। আমি যাচ্ছি। ছুটতে ছুটতে এসে বলছে কৃষ্ণদা, ওরে কৃষ্ণদা, ক্ষমা করে দে কৃষ্ণদাস, ক্ষমা করে দে। কৃষ্ণদাসী রে, আমি যে বড় ভুল করেছি, ক্ষমা করে দে কৃষ্ণদাসী রে। গুরুদেব এমন করে বলবেন না। উঠুন, আমার কাছে এসুন, আমায় জড়িয়ে ধরুন। আলিঙ্গন করে দুইজন গুরুদেব দুই পাশে দাঁড়িয়ে তাদের শিষ্যকে নিয়ে আনন্দ আর ধরে না। দুই গুরুদেব মিলে আজ বলছে রে তোর জন্য আমাদের সৌভাগ্য হয়েছে, চারিদিকে ছড়িয়ে গেছে তোর এই নাম, তুই রাধাকৃষ্ণের কৃপা পেয়েছিস। দুই গুরুদেব মিলে আজ তোর নাম দিলাম। শ্যামকে যখন রাধার সাথে খুশি করেছিস, আজ থেকে তোর নাম আমরা দিলাম শ্যামানন্দ প্রভু। শ্যামানন্দ, 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 আজ হইতে তোর নাম হইল শ্যামানন্দ। লক্ষ্মী মায়েরা আস্বাদিত হলো বাবা শ্যামানন্দ প্রভু সেই লীলা, অদ্বৈত প্রভুর পুনর্জন্ম লীলা। তাই লীলা পরিবেশিত করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, অধমাকে চরণে ঠাঁই দিয়ে সন্তান জ্ঞানে ক্ষমা মার্জনা করবেন, আশীর্বাদ করবেন। নাম আমি গাইতে পারি বা না পারি, জন্ম জন্মান্তরে যেন সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ লাভ করে পিতামাতার চরণ সেবা করতে করতে ধরা ছেড়ে চলে যেতে পারি। হরি বল, একটু লুধ্বনি করো, লীলার মিলন গুণগানটা গাই। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, বাহু তুলে হরি হরি বলো, বাহু তুলে হরি হরি বলো। জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি, জয় সচি নন্দন জয় গৌর হরি। বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ প্রিয়ার
কৃষ্ণ কি আর প্রাণ লাগে বলিয়া বিহারি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরি বল উলুধ্বনি উলুধ্বনি হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বল, হরি চলো বল। দুটো ভজন আস্বাদন করে নিই সবাই। কৃষ্ণ নামে ঋষি কৃষ্ণ নামে ঋষি কৃষ্ণ নামে ঋষি প্রিয়া করো উলুধ্বনি হরি বল। राधे 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 जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधा रानी है मोहरानी मोही मौन की सब जग जानी। राधा रानी है मोहरानी महिमा उनकी जग जग जानी। और राधा रानी है मोहरानी मोही मौन की सब जग जानी। राधे कृपा दृष्टि वर कृपा दृष्टि वर्षाया करो। राधे 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 कृपा करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी। भोली भाली सीधी सदी वो है सबसे प्यारी प्यारी। भोले भाली सीधे सादी वो है सबसे प्यारी प्यारी। राधे कृपा दृष्टि वर्षाया करो। माया करो राधे राधे जपा करो। हे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हे राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे ताई गौर हरि हरि बोल उलुध्वनि राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे राधे। বেশ আর একটা গেয়ে নিই চলো। চলো সবাই দুহাত তুলে বলে রে কৃষ্ণ নাম পূর্বের তোর সকল মনস্কাম আজ প্রেমানন্দে বাহু তুলে এসো না ভাই সবাই মিলে। বল কৃষ্ণ নাম
উর্বের তোর সাদের মনস্কার হরে কৃষ্ণ নাম উর্বের তোর সাদের মনস্কার হরে প্রেমানন্দে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম জয় গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে